আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ১৩তম দিনে। আজকে আমরা আলোচনা করব লেট মি প্লাস ভার্ব। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর অনুমতি প্রার্থনা করি যে আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে ঘুমাতে দাও, অর্থাৎ আমাকে কোনো কিছু করতে দাও অথবা কাউকে কোনো কিছু করতে দাও, কাউকে কোনো কিছুর অনুমতি দাও, এই অর্থে আমরা লেট ব্যবহার করি। লেট মানে আমাকে করতে দাও বা অনুমোদন দাও আর কি। সো লেট মি মানে আমাকে অনুমোদন দাও। তারপরে ভার্ব অর্থাৎ আমরা যা করতে চাই সেই বিষয়টির অনুমোদন আমরা প্রার্থনা করি। যেমন আমাদের এখানে আমরা প্রথম যে বাক্য দেখছি সেটি হচ্ছে আমাকে যেতে দাও। এখানে যাওয়া বা যেতে এর ইংরেজি হচ্ছে গো। সো আমরা বলবো লেট মি গো। তাহলে আমরা বলবো লেট মি গো, আমাকে যেতে দাও। সো আমাকে যেতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি গো। আমি যদি বলি তাকে যেতে দাও তাহলে হবে লেট হিম গো, তাকে যেতে দাও। সো লেট হিম গো, ঠিক আছে। তারপরে আমরা যদি বলি তাদেরকে যেতে দাও তাহলে আমরা বলবো লেট দেম গো, তাদেরকে যেতে দাও। সো লেট মি গো, আমাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, ঠিক আছে। সো লেট মাই প্যারেন্টস গো, আমরা সেটাও বলতে পারি লেট মাই প্যারেন্টস গো, আমার পিতামাতাকে যেতে দাও। লেট মাই প্যারেন্টস গো, আমার পিতামাতাকে যেতে দাও, ঠিক আছে। সো আমরা কাউকে কোনো কিছু করতে দেওয়ার জন্য লেট বা অনুমোদন অর্থে আমরা লেট ব্যবহার করি। সো আমাকে পড়তে দাও, সো আমাকে পড়তে দাও এর ইংরেজি হবে লেট মি রিড, কারণ রিড মানে হচ্ছে পড়া। সো আমাকে পড়তে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি রিড, লেট মি রিড। আমাকে শিখতে দাও, এখানে শেখা হচ্ছে ভার্ব। সো শিখা এর ইংরেজি হচ্ছে লার্ন, তাহলে আমরা বলবো লেট মি লার্ন, আমাকে শিখতে দাও, লেট মি লার্ন। আমাকে ঘুমাতে দাও, ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ, তাহলে আমরা বলবো লেট মি স্লিপ। সো এই গেল আমাদের সাধারণ বাক্য। আমরা এখন যদি বড় বড় বাক্যগুলো ট্রান্সলেট করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটি আমরা দেখছি। এখানে আমাদের আরো একটি ছোট্ট বাক্য আছে, সেটি হচ্ছে আমাকে বলতে দাও। সো বলা এর ইংরেজি হচ্ছে টেল বা স্পিক বা সে, তাহলে আমরা বলবো লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও। আমাকে সাহায্য করতে দাও, ঠিক আছে, আমাকে সাহায্য করতে দাও। সো আমাকে সাহায্য করতে দাও, আমাকে সাহায্য করতে দাও, তাহলে আমি কিন্তু সাহায্য আমাকে করছি না, অন্য কাউকে করছি। সো সেই ক্ষেত্রে আমাকে সাহায্য করতে দাও, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, এরকম অর্থ বলতে পারি। অথবা আমাকে তাকে সাহায্য করতে দাও, ঠিক আছে, আমাকে তাকে সাহায্য করতে দাও। এই ধরনের অর্থে কিন্তু আমরা এই বাক্যটি ব্যবহার করি, আমাকে সাহায্য করতে দাও। সো আমরা বলবো লেট মি হেল্প, ঠিক আছে, মানে হচ্ছে আমাকে সাহায্য করতে দাও ইউ, ঠিক আছে। তাহলে লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, ঠিক আছে, আমাকে তোমাকে সাহায্য করতে দাও, ঠিক আছে। লেট মি হেল্প দেম, আমাকে তাদেরকে সাহায্য করতে দাও। লেট মি হেল্প দেম, আমরা বলবো লেট মি হেল্প দেম, আমাকে তাদেরকে সাহায্য করতে দাও। সো আমাকে সাহায্য করতে দাও, লেট মি হেল্প, তারপরে আমরা যাকে সাহায্য করতে চাই সেই অবজেক্টটি এখানে ব্যবহার করব, ইউ দেম, ঠিক আছে, ইত্যাদি। সো আমাকে চেষ্টা করতে দাও, চেষ্টা করা মানে হচ্ছে ট্রাই করা, ট্রাই মানে চেষ্টা করা। সো আমরা বলবো লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও, ঠিক আছে। আমাকে দেখতে দাও, দেখার ইংরেজি হচ্ছে সি বা লুক, তাহলে আমরা বলবো লেট মি সি, লেট মি সি, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, ঠিক আছে। লেট মি সি হিম, আমাকে তাকে দেখতে দাও, সেটাও আমরা বলতে পারি যে লেট মি সি হিম, আমাকে তাকে দেখতে দাও, ঠিক আছে। লেট মি সি দ্য সিনারিও, আমাকে দৃশ্যটি দেখতে দাও, এরকম কিন্তু আমরা বলতে পারি। সো আমাকে আগে যেতে দাও, ঠিক আছে। তাহলে আমাকে যেতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি গো, লেট মি গো, আগে মানে হচ্ছে ফার্স্ট, লেট মি গো ফার্স্ট, আমাকে আগে যেতে দাও, ঠিক আছে। লেট মি গো ফার্স্ট, আমাকে আগে যেতে দাও। তারপরে আমরা বলছি যে আমাকে একটুখানি নিতে দাও, ঠিক আছে, নিতে দাও, একটুখানি নিতে দাও। সো একটুখানি এ বাইট আমরা বলতে পারি ইনফর্মাল অর্থে, তাহলে আমরা বলবো লেট মি টেক এ বাইট,
টেক এ বাইট। এ বাইট মানে একটুখানি, ঠিক আছে, এক কামড় আমরা যেটাকে বলি, এক টুকরো, সামান্য। সো লেট মি টেক এ বাইট, লেট মি টেক এ বাইট, এটা ইনফর্মাল অর্থে আমরা যদিও ব্যবহার করি। সো এরপরে আমরা দেখব যে আমাকে একবার মানে বানানটা ভুল হয়ে গেছে, চেষ্টা করতে দাও, ঠিক আছে, আমাকে একবার চেষ্টা করতে দাও। সো এখানে চেষ্টা হবে, আমাদের বানানটা একটু ভুল হয়েছে, আমাদের এখানে চেষ্টা ছিল সম্ভবত। সো চেষ্টাটাকে কপি করে নিয়ে আসি। তাহলে আমাকে একবার চেষ্টা করতে দাও, তাহলে আমাকে চেষ্টা করতে দাও এর ইংরেজি হচ্ছে লেট মি ট্রাই, ঠিক আছে, আমাকে চেষ্টা করতে দাও একবার। ইট ওয়ান্স মানে এই যে এটা, ওয়ান্স মানে একবার, ঠিক আছে, লেট মি ট্রাই ইট ওয়ান্স, আমাকে এটা একবার চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই ইট ওয়ান্স, এটা আমাকে একবার চেষ্টা করতে দাও। এরপরে আমরা দেখছি যে আপনাকে সাহায্য করতে পারি কি। সো আমরা যখন প্রশ্ন করি তখন আমরা এইভাবে বলি, প্রশ্নবোধক। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেট ব্যবহার করব না, তখন আমরা মে আই ব্যবহার করব। সো আমরা বলবো মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ, আমি কি আমি আপনাকে এটা দেখাতে পারি, ঠিক আছে, আমি আপনাকে এটা দেখাতে পারি, বা আমি কি আপনাকে এটা দেখাতে পারি। মে আই শো ইউ দিস, তাহলে আমরা বলবো মে আই শো মানে হচ্ছে দেখানো, সি মানে দেখা, সো মে আই শো ইউ দিস, ঠিক আছে, এটা কি আমি আপনাকে দেখাতে পারি। আচ্ছা, আমি কি আপনার সাথে আলোচনা করতে পারি, আমরা এটাও কিন্তু অনুমতি অর্থে ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেট ব্যবহার করব না। আমাকে করতে দাও আর আমি কি করতে পারি, দুইটা ভিন্ন অর্থে ব্যবহার হয়। সো আমরা বলবো আমি কি আপনার সাথে আলোচনা করতে পারি, সো আমি কি আলোচনা করতে পারি, মে আই ডিসকাস দিস উইথ ইউ, আমরা বলবো মে আই ডিসকাস, রাইট, ডিসকাস দিস বা ইট উইথ ইউ, আমি কি এটা আপনার সাথে আলোচনা করতে পারি, আমি কি আপনার এই ব্যাগগুলো বয়ে দিব, ঠিক আছে, আমি কি বয়ে দিব মানে ক্যারি করব, ঠিক আছে, লেট মি ক্যারি দোজ ব্যাগ ফর ইউ, আমরা এটা বলতে পারি, আমাকে তোমার ব্যাগগুলো বয়ে দিতে দাও, বা এই অর্থে যদি আমরা বলি তাহলে আমরা বলবো লেট মি ক্যারি দোজ ব্যাগ ফর ইউ, তাহলে আমরা বলবো লেট মি ক্যারি দোজ ব্যাগস, কারণ আমরা বহুবচন ব্যবহার করেছি, লেট মি ক্যারি দোজ ব্যাগস ফর ইউ, রাইট, তোমার জন্য, ঠিক আছে, তোমার জন্য আমাকে এই ব্যাগগুলো বয়ে নিতে দাও, বা এই ব্যাগগুলো আমাকে বইতে দাও, ঠিক আছে, আমি কি আপনার এই ব্যাগগুলো বয়ে দিব, বা আমি কি দিতে পারি, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি। আমি কি নির্দেশনাবলী ব্যাখ্যা করতে পারি, মানে আমাকে নির্দেশনাগুলো ব্যাখ্যা করতে দাও, ঠিক আছে, তাহলে আমরা বলবো লেট মি এক্সপ্লেইন, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন, লেট মি এক্সপ্লেইন দ্য ইনস্ট্রাকশনস, আমাকে এই নির্দেশনাগুলো ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেইন দ্য ইনস্ট্রাকশনস। অথবা আমরা বলতে পারি পরোক্ষভাবে আমি কি নির্দেশনাগুলো ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে, আমরা তখন মে আই দ্বারা কিন্তু প্রশ্ন করে এটা করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা বলছি যে আমি কি আপনার কলমটা ধার নিতে পারি, বা আপনার কলমটা আমাকে ধার নিতে দেন, তাহলে আমরা বলবো লেট মি বোরো, ঠিক আছে, ধার করতে দাও, বোরো ইয়োর পেন, ইয়োর পেন, ঠিক আছে, তোমার কলমটা আমাকে দাও, ঠিক আছে, বা আমি কি তোমার কলমটা নিতে পারি, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করি কখনো কখনো। সো আমরা লেট মি দ্বারাও কিন্তু বলতে পারি, ঠিক আছে, লেট মি বোরো ইয়োর পেন, ঠিক আছে, আমি কি আপনার কলমটা ধার নিতে পারি, রাইট। সো আমরা সেই অর্থে কিন্তু এটা ব্যবহার করি বা করতে পারি। অথবা আমাকে তোমার কলমটা নিতে দাও, এরকম অর্থে কিন্তু আমরা বলি। সো আমি কি আপনার মিষ্টি একটুখানি চেখে দেখতে পারি, ঠিক আছে, মানে আপনার মিষ্টি আমাকে একটু চেখে দেখতে দাও। সো লেট মি টেস্ট, লেট মি টেস্ট, টেস্ট, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, ঠিক আছে,
টেস্ট ইয়োর ডিজার্ট, ইয়োর ডিজার্ট মানে হচ্ছে মিষ্টি, ডিজার্ট, লেট মি টেস্ট ইয়োর ডিজার্ট। ঠিক আছে, আমি কি আপনার মিষ্টিগুলো একটুখানি চেখে দেখতে পারি? লেট মি টেস্ট ইয়োর ডিজার্ট। ঠিক আছে, আমরা কিন্তু পরোক্ষভাবে এই অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি প্রশ্ন করার জন্য। আমি কি জানালাটা খুলবো, বা আমাকে জানালাটা খুলতে দাও, তাহলে আমরা বলবো লেট মি ওপেন দ্য উইন্ডো, লেট মি ওপেন, ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে, জানালা, যদি অনেকগুলো জানালা হয় তাহলে উইন্ডোজ বলবো, তাহলে বলবো লেট মি ওপেন দ্য উইন্ডো। ঠিক আছে, আচ্ছা আমি কি খাবারটা অর্ডার করব? লেট মি অর্ডার, লেট মি অর্ডার দ্য ফুড, তাহলে আমাকে লেট মি অর্ডার দ্য ফুড, আমাকে খাবারটা অর্ডার করতে দাও। আমাকে বুঝতে দিন। ঠিক আছে, বোঝা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সো লেট মি আন্ডারস্ট্যান্ড, আমরা বলবো লেট মি আন্ডারস্ট্যান্ড, লেট মি, আমাকে বুঝতে দিন। ঠিক আছে, আমাকে বুঝতে দিন, বা আমি কি বুঝতে পারি, এই অর্থেও কিন্তু আমরা এটা করতে পারি। আমাকে রান্না করতে দাও, রান্না করা মানে হচ্ছে কুক আমরা বলি, সো লেট মি কুক, লেট মি কুক, আমাকে রান্না করতে দাও। আমাকে আপনাকে ফোন করতে দিন, লেট মি ফোন ইউ, বা লেট মি কল ইউ। ঠিক আছে, লেট মি, আমরা ফোনও বলতে পারি, কলও বলতে পারি, সো ইউ, লেট মি কল ইউ বা লেট মি ফোন ইউ। আমাকে আপনার সাথে আসতে দাও, লেট মি, আসা মানে হচ্ছে কাম, সো লেট মি কাম উইথ ইউ, আমরা বলবো লেট মি কাম উইথ ইউ, আমাকে আপনার সাথে আসতে দিন, আমাকে আপনার সাথে আসতে দাও বা আসতে দিন। ঠিক আছে, আমাকে এটা ঠিক করতে দাও। ঠিক আছে, ঠিক করা মানে হচ্ছে সলভ দ্য প্রবলেম বা ফিক্স আমরা বলতে পারি, সো লেট মি ফিক্স, লেট মি ফিক্স এটা, সো দিস, সো লেট মি ফিক্স দিস, এটা আমাকে ঠিক করতে দাও। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করব, এবং আমরা যখন কোনো অনুমতি প্রার্থনা করব বা কোনো কিছু করার জন্য আমরা অনুমতি চাইব, তখন কিন্তু আমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারি, অথবা আমরা মে আই অথবা মে দ্বারা প্রশ্নবোধক বাক্য কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের আলোচনা। পরের আলোচনায় আমরা নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।